হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি শামসুল ভালো আছি। আজকে আপনাদের সামনে আবার একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। সেটা হচ্ছে আমরা যারা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর আছি বা ফেসবুক ব্রাউজিং করি নিয়মিত অনেক সময় দেখা যাচ্ছে আপনার মন মানসিকতা নিয়ে তারা কিন্তু খেলা করছে। অর্থাৎ তারা বলেছে আজকে আপনারা যদি এই ভিডিওটা দেখেন, ভিডিও দেখার পরে আপনারা কি করবেন, এখানে একটু সুন্দর করে একটু কমেন্ট করবেন। সেই কমেন্ট বক্সটা ধরে ধরে আপনাদেরকে আমি কমেন্ট করে আসবো, শেয়ার করে আসবো, লাইক কমেন্ট করে আসবো। এরকম কথা তারা কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটর করে থাকে। আসলে কিন্তু তারা কিন্তু আসলে কমেন্টগুলো পাওয়ার জন্য কিন্তু এগুলো কাজ করে। এখন আগামী 2025 সালের মধ্যে যারা এই কাজগুলো করবে তাদের কিন্তু আইডিগুলো কি করে দেওয়া হবে, রিমুভ করে দেওয়া হবে ফেসবুক তরফ থেকে। এরকম কিন্তু অনেকেই কিন্তু করতেছেন, যার জন্য কিন্তু অনেক সমস্যা হয়ে যাচ্ছে। আজকে আমি আপনাদেরকে ফেসবুক কমেন্টের যে পলিসিগুলো রয়েছে সেটার মধ্যে কি লেখা রয়েছে সেটাই কিন্তু আজকে আমি আপনাদেরকে শেয়ার করে যাচ্ছি। তো ভিউয়ার্স, আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আপনারা যদি ফেসবুক আসলে প্রকৃতপক্ষে চালান তাহলে আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলছে, বিশেষ করে যারা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর আছেন, যারা ব্রাউজিং করে সঠিক ভাবে যদি আপনার ফেসবুক চালান তা আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই। আর যদি আপনারা ইলিগাল ওয়েতে চালান তাহলে কিন্তু হয়তো কোনো একটা সমস্যা হতেই পারে। সো আমরা এখন চলো স্ক্রিনটাতে একটু লক্ষ্য করুন। তো ফার্স্ট অফ অল যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ফেসবুক যে অফিশিয়াল অ্যাপ আছে, আমরা কি করবো, সেখানে প্রবেশ করব। এখানে প্রবেশ করার পর আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে, মনে করেন যে আমি একটা ভিডিওতে প্রবেশ করবো যেগুলো আমাদের প্রচুর পরিমাণ কি করেছে, কমেন্ট করেছে। হ্যাঁ, আসলে মনে করেন যে আমি এই ভিডিওতে প্রবেশ করলাম, এই জায়গাটার মধ্যে প্রবেশ করলাম, দেখতে পাচ্ছেন এখানে দা টেকনোলজি ইভি একটা প্রোফাইল থেকে বা পেজ থেকে এই গাড়ি সম্পর্কে একটা কিছু কি করেছে তারা এখানে বলেছে গরিবের সেরা গাড়ি পাবেন এবার 1 লাখে, প্রতি লিটারে 35 কিলোমিটার ছুটবে। অর্থাৎ প্রকৃতপক্ষে এই গাড়ি সম্পর্কে কিন্তু এই ফেসবুক প্রোফাইলে যে মালিক রয়েছে বা ওনার রয়েছে সে কিন্তু এই কথাটা বলেছে। আসলে কি প্রকৃতপক্ষে যেভাবে বলেছে গরিবের সেরা গাড়ি পাবেন এবার 1 লাখে বা 1 লাখে, 1 লাখের মধ্যে কোন আসলে গাড়ি পাওয়া যাবে বলুন তো? এটা ছোট একটা অটো গাড়ির দাম কিন্তু আপনি ধরেন যে 1.5 লাখ টাকা, তাই না? এটা হচ্ছে প্রাইভেট কারের দাম হচ্ছে এরকম একটা দাম কমে দিয়েছে। আসলে কি প্রকৃতপক্ষে সম্ভব না? কিন্তু উনি কি করতেছে, ওনার সে পেজটাকে বা প্রোফাইলটাকে প্রমোট করার জন্য, যাতে করে আরো বেশি বেশি মানুষ লাইক কমেন্ট করে, এইগুলো লাইক কমেন্ট পাওয়ার জন্য কিন্তু এই কাজটি করেছে, তাই না? তো এখন আমি যদি ইনার কমেন্ট সেকশনে প্রবেশ করি তাহলে দেখবেন, ওকে প্রবেশ করলাম, এখানে কমেন্ট করার বলে এমন অনেকে বলছে হাসানি কোথায় পাওয়া যাবে ভাই, আমি এটা নিব, কোন জায়গায় পাওয়া যায়, কোথায় কোন শোরুম পাবো এই গাড়িটা। কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রিপ্লাই নাই, কোনো প্রকার রিপ্লাই নেই। তার মানে হচ্ছে এটা কিন্তু আমাদের আবেগ এবং বিবেক নিয়ে তারা খেলা করছে, আমরা কিন্তু এটা দেখতেছি। আসলে প্রকৃতপক্ষে ফেসবুক যে কমেন্ট পলিসি আছে এটা কিন্তু আমরা জানি না, জানলে পরে হয়তো বা এই প্রবলেমগুলো হতো না, এমনকি যে এই পেজের যে মালিকটা রয়েছে সে কিন্তু এই কাজটা করতো না। কিন্তু হ্যাঁ, আগামী 2025 সালে কিন্তু এদেরকে রিমুভ করে দেওয়া হবে ফেসবুক প্ল্যাটফর্ম থেকে। আচ্ছা, এখন আমি আপনাদেরকে এটা বিশ্বাস করার জন্য আমি কি করব, এখন আমি চলে যাবো কোথায়, যে গুগল ক্রোম ব্রাউজারে আমরা কি করব, প্রবেশ করব। আমি এখন কি করব, গুগল ক্রোম ব্রাউজারে আমি প্রবেশ করব। এখানে প্রবেশ করার পরে আমি আপনাদেরকে জাস্ট এটা প্রমাণ দিয়ে আমি আপনাদেরকে ছেড়ে দেবো। ওকে, আপনারা অবশ্যই ভিডিওটা কমেন্ট করবেন আর চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ওকে, আমি কি লিখব কি, ফেসবুক কমেন্ট পলিসি ইস্যু। ওকে, এখানে সার্চ করার পরে আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে, সেটা হচ্ছে ফেসবুক কমেন্টের যে পলিসি ইস্যুটা রয়েছে এখান থেকে শো করবে। তো আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি প্রথম যে ওয়েবসাইটটা রয়েছে আমি সেখানে কি করব, প্রবেশ করব। এখানে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা আমাদেরকে সতর্ক করার জন্য কিন্তু একটা এখানে কি দিয়েছে আমাদের জন্য একটা কিন্তু কমিউনিটি মানে কমেন্ট কিভাবে করা যাবে কিভাবে করা যাবে না সে সম্পর্কে কিন্তু অনেক কিছু লেখছে। এখানে লেখছে আপনার স্প্যাম অর অ্যাবাউস, এই ব্যাপারে কিন্তু বলেছে আপনার স্প্যাম কমেন্টগুলো করা যাবে না। আমরা কি করি, অনেকেই যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর যারা তো তাদের ফলোয়ার্স নেই, তারা কি করে একটা ভিডিও আপলোড করার পরে তারা বলে যে আপনি আমাকে ফলো করেন, আমি আপনাদেরকে ফলো করব। এবার কিন্তু অনেকেই কিন্তু কি করে একে অপরকে ফলো করে। আসলে প্রকৃতপক্ষে এটা কিন্তু লিগ্যাল হয় না, যার জন্য এটা কিন্তু একটা স্প্যামের মধ্যে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এটা বলেছে। তারপরে দেখছেন এখানে ভায়োলেন্স অর গর। আসলে প্রকৃত ভায়োলেন্স কি? ভায়োলেন্স হচ্ছে এমন কিছু কাজ করা যাবে না ফেসবুক পেজের মধ্যে বা প্রোফাইলের মধ্যে, বা কমেন্ট করা যাবে না যে কমেন্টের মাধ্যমে আপনাদের কি হবে, হয়তো বা আপনার আইডিটা রিফিউজ হয়ে যেতে পারে, এরকম একটা কথা এখানে বলেছে। আচ্ছা, আমি আপনাদেরকে এটাকে বাংলা ট্রান্সলেট করে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। ওকে,
তো আমি এখন কি করবো, আমি এটাকে বাংলায় কনভার্ট করার জন্য আমি কি করেছি, এটা আমি এখানে লিখে রেখেছি, আপনাদেরকে একটু পড়ে শুনিয়ে দিই। দেখতে পাচ্ছেন এখানে বৈষম্যমূলক বা মানহানিকর বিষয়বস্তু, অর্থাৎ এখানে বলেছে যে যে মন্তব্যগুলি বর্ণবাদী, যৌনবাদী, সহকামী অথবা অন্যথায় বৈষম্যমূলক বা মানহানিকর, অর্থাৎ কাউকে অপমান করে কোনো কিছু কমেন্ট করা যাবে না। যদি আপনি এইগুলা করেন, আগামী 2025 সালে আপনার সেই ফেসবুক আইডিটা কি করবেন, হারিয়ে ফেলতে পারেন। এবার দেখতে পাচ্ছেন এখানে হুমকি বা হিংসাত্মমূলক বিষয়বস্তু, এখানে কি জন্য বলেছে, সেটা হচ্ছে এমন মন্তব্য যা অপব্যবহার করে, হুমকি দেয়, সহিংসতাকে উৎসাহিত করে, ঘৃণার উদ্রেক করে। অর্থাৎ আপনি ফেসবুকে কমেন্টের মাধ্যমে কাউকে হুমকিও দিতে পারবেন না। যদি আপনি এই কাজগুলো করেন, তাহলে কিন্তু আপনি ফেসবুকের যে মিসলিডিং মেটাডাটা রয়েছে সেটার আওতাভুক্ত হয়ে যাবেন। আর যখন আপনি ফেসবুকের মিসলিডিং মেটাডাটার আওতাভুক্ত হয়ে যাবেন, সেই সময় কিন্তু আপনার প্রোফাইলটা কি হয়ে যেতে পারে, যে কোনো সময় ফিনিশ হয়ে যেতে পারে। এই কথা এখানে বলেছে। তারপর বলেছে দেখেন যে অসামাজিক আচরণ, অসামাজিক আচরণ কোনটা সেটা কিন্তু এখানে বলে দিয়েছে। মন্তব্য যে শপথ করা, নাম ডাকা, ব্যক্তিগত আক্রমণ বা অন্যান্য অসামাজিক আচরণ জড়িত এরকম জাতীয় কাজ করা যাবে না। ওকে, এরপর আপনি দেখতে পাচ্ছেন কষ্টদায়ক বিষয়বস্তু। এখন বলবেন কষ্টদায়ক বিষয়বস্তু কি হতে পারে, এটা কি কমেন্ট করলে পরে এরকম হবে, সেটা এখানে বলেছে যে মন্তব্য, ভিডিও বা ছবি অন্তর্ভুক্ত করুন যা সম্প্রদায়ের জন্য কষ্টদায়ক হতে পারে, যেমন গ্রাফিক, হিংস্রতা বা পর্নোগ্রাফি। এখানে বলেছে যে কষ্টদায়ক কাজ করা যাবে না। এখানে বলছে গ্রাফিক্সের মাধ্যমে বলেন অথবা অন্য যে মুভিগুলো রয়েছে, ক্লিপগুলো রয়েছেন, যেগুলো আসলে খারাপ, এগুলো ভালো লাগে না, যেগুলো সেন্সিটিভ কন্টেন্ট রয়েছে, এই জাতীয় কথাও ওখানে উল্লেখ করা যাবে না। বা সেই জাতীয় কোনো কমেন্ট বা ছবি বা আপনার ভিডিও সেই কমেন্টের মধ্যে কি করা যাবে না, প্রবেশ করে দেওয়া যাবে না, এরকম কথা এখানে বলেছে। এরপরে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখে দিচ্ছি, সেটা হচ্ছে অফ টপিক বিষয়বস্তু। এখন অফ টপিক বিষয়বস্তুটা কি, মন্তব্য যেগুলো অত্যন্ত অফ টপিক, কিছু বিক্রি করার জন্য ডিজাইন করা বা সাধারণ স্প্যামিং। অর্থাৎ আপনি মনে করেন যে আপনার ভিতরে একটা কাজ করেছেন, সেটা হচ্ছে আপনি কিছু বিক্রি করার জন্য বা সেল করার জন্য আপনি কমেন্ট সেকশনে এসে সেই লিঙ্কটা দিয়েছেন। আসলে প্রকৃতপক্ষে সেখানে যখন প্রবেশ করবেন, আপনাকে এখানে টাইটেলে বলেছে আর একটা, আর ভিতরে যাই দেখবেন সে অন্যটা হয়ে। এটার মাধ্যমে বোঝা যাচ্ছে যে আপনার টাইটেলে দিয়েছেন একটা আর ভিতরে হচ্ছে অন্যটা। অর্থাৎ আপনার ভিডিওতে যখন প্রবেশ করবেন সে সময় কিন্তু আপনার সেখানে হবে কি বলে, ওই আসল টাইটেল অনুযায়ী কিন্তু ভিডিওর মধ্যে মিল নেই। এরকম ভাবে কিন্তু অনেকে ভিডিওটা কমেন্ট সেকশনে দিয়ে কিন্তু এগুলো কাজ করে থাকে, যার জন্য তাদের মধ্যে কিন্তু একটা সমস্যা দেখা দেয় এবং তাদের অবশ্যই আইডিটা ফিউজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর হচ্ছে বেআইনি কার্যকলাপ, অর্থাৎ এগুলো কিন্তু অনেকগুলা অপশন রয়েছে। এখানে বলেছে বেআইনি কার্যকলাপ, মন্তব্য যেগুলো অবৈধ কার্যকলাপের পরামর্শ দেয় এবং উৎসাহিত করে, ফেসবুক এর নীতি লঙ্ঘন করে, এমনকি মন্তব্যগুলো মুছে ফেলতে পারে এবং ব্যবহারকারী সীমাবদ্ধ করতে পারে। এভাবে কিন্তু অনেকগুলো কথাই বলেছে। আমি যেটা মনে করবো, আপনার অবশ্যই এদিক থেকে লক্ষ্য রাখি আপনাদের কমেন্টগুলো করবেন। কারণ হচ্ছে এমন কমেন্ট করা যাবে না যে কমেন্ট করলে পরে আপনাদের সে ফেসবুক আইডিটা হ্যাক হয়ে যেতে পারে বা ফেসবুক টিম থেকে এটা মুছে দেওয়া হয়ে যেতে পারে, অর্থাৎ ফেসবুকের যে অ্যালগরিদম আছে সেখান থেকে কিন্তু এই আইডিটাকে যে কোনো সময় ফিনিশ করে দিতে পারে। তাই বলবো আপনারা একটা কমেন্ট করবেন, অবশ্যই বুঝে শুনে কমেন্ট করবেন। আর আমি যে কথাগুলো বলেছি এগুলো যদি আপনারা মেনে চলেন, তাহলে আপনাদের ফেসবুক আইডির কোনো সমস্যাই হবে না। আশা করছি আপনাদের বোঝাতে পারছি। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমি শামসুল বিদায় নিচ্ছি। সকলকে আমার সালাম আসসালাম।